একবার যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওয়াতুল হকের ইজতেমে আসছেন আমাদের মহান উস্তাদ শেখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুরের কাছে আমি অনেকগুলো কিতাব পড়ছি আলহামদুলিল্লাহ। ইংরেজি 73 সালে হুজুরের কাছে আমি নাফাতুল ইয়ামান পড়ছি, আদবের কিতাব। ওই একটা আদবের কিতাব পড়ছি, মনে হয় যে হুজুরের কাছে একটা আদবের কিতাব পড়ার মানে মনে হয় 20-25টা আদবের কিতাব পড়া হয়ে গেছে। মানে হুজুরের পড়ানোর তর্জ এমন ছিল, এত ভীষণ ফায়দা হয়েছে হুজুরের কাছে এক কিতাব পড়া। একদিকে আরবি ভাষার এলম অর্জন, আর একদিকে নাহু সরফের ভীষণ তামরিন এবং এজরা ওর মধ্যে, আর একদম সহি মফহুমটা নিয়ে হুজুরের কাছে বলতে হইতো। মানে ওইটার তর্জমাও করতাম আমি, তাহকিক গুলো করতাম আমি, তরকিবও করতাম আমি। হুজুর বসে খালি শুনতেন। হ্যাঁ, হুজুর একদিন আমাকে ডাইকে নিয়ে বললেন, তুমি এই তর্জমা করবা এবং লুগাবি তাহকিক, সরফি তাহকিক, নাহবি তাহকিক সব তুমি বলবা, আমি বসে শুনবো। বাপ রে বাপ। আমার এক উস্তাদ, যিনি লালবাগে আগে উস্তাদ ছিলেন লালবাগ মাদ্রাসায়, পরে অসুস্থ হয়ে আমাদের ভোলাতে, আমাদের বাড়ির থেকে একটু দূরে ওনার বাড়ি, হযরত মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা চিঠি লিখছিলেন হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির নিকট, এবং সেগুলো মনে হয় শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহরও বিষয়ে কিছু লিখছেন ওখানে, ওনার কাছেও লিখছেন। ওই চিঠি তো বন্ধ ছিল না। আমাকে বললেন যে বাবা, লিখছি তোমার সম্পর্কে, কিন্তু তোমারে শোনাবো না, বলবো না, তুমি নিয়ে মাওলানা সালাউদ্দিন হুজুরের হাতে দিও। তো ওনারা দুইজনে মিলে এটা পড়ছেন। এরপরে ওনাদের দুইজনের আমার প্রতি বেইনতেহা শফকত ছিল। তো তখনই হুজুর ডেকে আমাকে বললেন, কালকে থেকে নফাতুল ইয়ামানের তরজমা তুমি করবা, তাহকিক তুমি শোনাবা। এই আল্লাহ পাকের শুকর, যেদিন হুজুর বলছেন সেদিন থেকে নিয়ে বছর শেষ দিন পর্যন্ত, সবকের শেষ দিন পর্যন্ত প্রতিদিন আলহামদুলিল্লাহ পুরা এই সবক শুনাইছে। তর্জমাও আমি করতাম, তাহকিকাতও আমি করতাম, তরকিবও আমি শুনাইতাম। একবারের জন্য হুজুর বলেন না যেটা ঠিক হয় নাই, আলহামদুলিল্লাহ। একবারের জন্য, একদিনের জন্য বলেন নাই, এবং হুজুর খুব খুশি ছিলেন। আর আমরা যখন ইমতিহান পরীক্ষা দিলাম, ইমতিহান হলো যে নিজের কামরার মধ্যে ওই যে পর্চা যেটা লিখছি আমি, ইমতিহানের পর্চা, সেটা দেখতে দেখতে জোশে এসে মাঝখানে একদম ওই পর্চা হাতে নিয়ে এইরকম বারান্দায় দিয়ে দ্রুত গতিতে যাইতেছিলেন নাজিমে তালিমাত সাহেবের কামরার দিকে। আর নাজিমে তালিমাত হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ। এই ঘটনা বরিশাল মাহমুদিয়া, শেখুল হাদিস হুজুর তখন ওখানে ছিলেন, শেখুল হাদিস। তো গেলেন, একদম ওই যে পর্চাগুলো লম্বা লম্বা পাতা, বাতাসে খালি উঠতেছে, ফতফত ফতফত করে উঠতেছে। তো হুজুর ওই কামরায় গিয়া বসলেন, নাজিমে তালিমাত সাহেবের কাছে এখন বললেন যে, দেখেন আমার তালিবে ইলম কি লিখছে। আমি বাঁশের বেড়ার, ওই যে বাঁশের বেড়া মাঝখানে, আমি এই পাশ থেকে শুনতেছিলাম, আর তো কিছু করার নাই। উস্তাদের কথা আসলেও তো মাঝখানে কত কথা মনে হয়। এনারা বড় শফিক ছিলেন, বড় মেহেরবান ছিলেন, আজব ধরনের এই সকল আলেমে দিন ছিলেন। এখন সেরকম আলেম মানুষ কোথায় পাওয়া যায়, যারা ছাত্রদেরকে গড়ার জন্য বেচাইন থাকতেন, অস্থির থাকতেন, ব্যাকুল থাকতেন। কি পদ্ধতিতে দর্শ দিচ্ছেন চিন্তা করতে পারেন। আর মানে হুজুর নারাজ হন কিনা, কষ্ট পান কিনা, এই ভয় লাগতো খালি, যদি কিতাবটা ছুটে যেত আমার বিপদ। এত বড় মানুষের কাছে পড়ি, খুশি কি সেদিন, এইরকম কিতাবটা এত বড় মানুষের কাছে পড়ি, চিন্তা করতে পারেন কত বড় মুহাদ্দিস তিনি। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ ভীষণ খুশি ছিলেন শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহর উপরে।
এবং তিনি তো এই বুখারী শরীফ পড়াইতে দিচ্ছেন হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ। তার মতো বড় আলেম মানুষ, ভীষণ খুশি ছিলেন। মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহের আব্বাজান হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমুল্লাহর দিওয়ানা ছিলেন। আর সদস্য হুজুর রহমুল্লাহ ওই মানুষটাকে ভীষণ মহব্বত করতেন। अजीब है जो होता है बप्पा से खातिर दीवाना होता है, कभी आलम गुलिस्तार कभी वीराना होता है। কি মামলা, হ্যাঁ সুবহানাল্লাহ, আজীব আজীব শান, আজীব আজীব হাল। তো সেগুলোতে হুজুরের কথা কোন দিক থেকে আসলো জানেন? ওই যে তাজা ইলিশ মাছ, ওই পদ্মার তাজা ইলিশ, সেইটার থেকে হুজুরের দিকে আমার জেহেন গেছে। তো যাত্রাবাড়ি মাদ্রাসার দাওয়াতুল হকের ইজতেমা, যাত্রাবাড়ি মুহতাম শাহ হুজুরের কামরার মধ্যে সেগুলো সাহেব রহমুল্লাহ বসে। আর ওখানে হযরত মাওলানা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলী, পটিয়া, চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মুহতামিম, ইনি ওখানে, আর আমি ওখানে বসেছিলাম। যাত্রাবাড়ি মুহতাম সাহেব তো ছিলেনই। তো হুজুর সেগুলো সাহেব রহমুল্লাহ কোরআনে কারীম ভীষণ বুঝতেন, আশ্চর্যভাবে বুঝতেন, গভীরভাবে বুঝতেন। গড়ঢাকা মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত বিন্দুরীর শাগরেদ, তিনি শেখুল খুব বলতেন এই কথা। শেখুল হাদিস সাহেব হুজুর কোরআন এমন বুঝেন, আজব বিস্ময় করো, কোরআনের গভীর মর্ম কেমনে যে উদ্ধার করে নিয়ে এসা অল্প কথায় বুঝিয়ে ফেলতেন। আর হাদিস শরীফের তর্জমার ব্যাখ্যাও ওইভাবে করতেন। ইনি বসছেন শেখুল হাদিস হুজুরের দর্শে। ইনিও যে মাওলানা হাবিবুর রহমান সাহেব মিরপুর, তিনিও আমাকে বলছেন যে হুজুর আশ্চর্যভাবে বুখারী শরীফ পড়াইতেন, হাদিসের গভীর মর্মটা, মূল কথাটা তুলে নিয়ে এসা কেমনে জানি মনে হয় যে একদম ধরে খাওয়াই দিতেন। আমরা এটা বলতে থাকতাম, হুজুর হাদিস শরীফ খাওয়াই দেন। যাই হোক, তো ওখানে বসা, তো মাওলানা হযরত শেখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ তিনি এক আয়াতে পাকের তাফসীর করতেছিলেন, তাফসীর বলতেছিলেন। আমাদের কয়েকজনের মধ্যে মাওলানা হারুন ইসলামাবাদী সাহেব, উনি বললেন যে এই তাফসীর আমি মানি না। কারণ কি, ব্যয়, ইনি ব্যয়, উনি ব্যয়, ব্যয়ের লগে ব্যয়ের যে একটা বেতাকার লোক সম্পর্ক, ওইটা উনি হাসতে হাসতে বললেন যে আমি এই তাফসীর মানি না। এইটা বললে উনি বাথরুমে চলে গেলেন। তো সেগুলো দেশে হুজুর তখন আমার দিকে তাকায় বলেন, তুমি খেয়াল করছো না? আমি বললাম হুজুর একটু একদম মাশাআল্লাহ আশ্চর্য লাগে যে কোরআনে এত গভীর মর্ম তুলে আইনে আপনি কেমনে বলে দেন। আমার তো দিল মস্ত হয়ে গেছে হুজুরের তাফসীর শুনে। আমার এই কথা শুনে হুজুর খুশি হয়ে গেলেন। এর মধ্যে খানা আসলো ইলিশ মাছ, ওই যে প্লেটে, হুজুরের প্লেটে মোহতাম যাত্রাবাড়ি মাদ্রাসার মোহতাম শাহ হুজুর, তিনি ওই মাছ দিতেছেন আর বলতেছেন হুজুর পদ্মার ইলিশ। তো তখন সেগুলো দিশা হুজুর বললেন, আমার পদ্মার ইলিশ চিনাও তুমি? আমরা পদ্মার পাড়ের মানুষ। বাপরে।